তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এইভাবে কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে, যারা দুধ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে দিলে খুব পছন্দ। নমস্কার বন্ধুরা, বাকি সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা কিন্তু আমি এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। তো এই রুটিটা কিন্তু মাত্র 10 টাকা দামের। তো এই 10 টাকা খরচ করলে কিন্তু দুর্দান্ত স্বাদের বাচ্চাদের একটা সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়ে যাবে। তো প্রথমে কিন্তু রেসিপিটা বানানোর জন্য আমি পাউরুটিগুলোর এই সাইডে যে কালো কালো রয়েছে এইগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। একইভাবে কিন্তু প্রত্যেকটা পাউরুটির কিন্তু আমি এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো সবগুলো রুটি কিন্তু আমি চারদিকটা ভালোভাবে কেটে নিয়েছি। তো এগুলো কিন্তু আপনারা ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তো এটাও অন্য কাজে লাগানো যাবে। তো এখন আর এটা ব্যবহার করছি না, এটা রেখে দিচ্ছি সাইডে। তো এবারে কিন্তু আমি রুটিগুলো একটু সেঁকে নেবো। সেঁকে নিলে কিন্তু এটা গ্যাস অম্বল হওয়ার ভয় থাকবে না। এদিকে উনুন ধরিয়ে উনুনের উপরে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের উপরে কিন্তু আমি তেল ছাড়া একটু সেঁকে নেবো। একদিকটা আমি সেঁকে নিয়েছি, এবার আরেক দিকটা উল্টে দেবো। তো 2 মিনিটের মতো আমি সেঁকে নিয়েছি, এবার তুলে নেবো। আমি এখানে কিছুটা চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটা আমি আবার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নেবো। তো চিনিটা কিন্তু আমি ক্যারামেলের জন্য দিয়েছি, অনেকটাই কালার চলে এসছে মাঝখানে। এবারে কিন্তু হালকা করে একটু আলতোভাবে এবার নেড়ে নেড়ে গলিয়ে নেবো চিনিটা। দেখতেই পাচ্ছেন আমার চিনিটা কিন্তু গুলে ক্যারামেল হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এবারে কিন্তু আমি এখানে অল্প অল্প করে দুধটা দিয়ে দেবো। তো এখানে দুধটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন। এবারে চিনিটা একটু শক্ত হয়ে যাবে দুধ দেওয়ার পর, কিন্তু অসুবিধা নেই, আস্তে আস্তে কিন্তু এটা আবার গলেও যাবে। তো এটা দুধটাকে আমি ভালোভাবে একটু ফুটিয়ে ঘন করে নেবো। দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় আমি এখানে নিয়েছি একটা গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা আমি এখানে একটু দুধ ঠান্ডা করে নিয়েছি আগে থেকে তুলে, তো এর মধ্যে মিশিয়ে দিয়ে দেবো। এবার একটু ভালো করে মিশিয়ে নেবো। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই যে দুধটা ফুটছে কড়াইতে আমি এটা ঢেলে দেবো। এতে করে কিন্তু এই দুধটা একটু ক্ষীর মতো হয়ে যাবে, একটু মোটা ঘন হবে, এতে করে খেতে ভালো লাগবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। তো রুটিগুলো কিন্তু সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার দুধটাও ক্ষীর ক্ষীর হয়ে গেছে, অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে গ্যাসটা অফ করে কিন্তু আমি ঢেলে নেবো। এবার এখান থেকে হাতায় করে তুলে তুলে আমি এই পাউরুটির উপরে দিয়ে দেবো দুধটা। রেসিপিটা খুব সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। বাচ্চাদের হালকা খিদে মেটানোর জন্য কিন্তু এটা একবার পারফেক্ট রেসিপি। এবারে কিছুটা এখানে ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুটটা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো এইভাবে ভিজিয়ে নিয়ে কিন্তু 2 মিনিট একটু অপেক্ষা করবেন, তারপরে বাচ্চাদেরকে খেতে দেবেন। দেখবেন সুন্দরভাবে রুটিগুলো ভিজে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। 2 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার 2 মিনিট পরে আমি নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে।
তো এইভাবে কিন্তু বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। যারা দুধ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে দিলে খুব পছন্দ করবে। আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।